হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের করাবো কি বলো তো, ক্লাস 2-এর আমার বই দ্বিতীয় পর্ব, অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার যে তোমাদের বইটা রয়েছে সেই বইয়ের পড়া আজকে আমি তোমাদেরকে পড়াবো। আমাদের বই তো মোটামুটি প্রায় শেষের মুখে, আর তো একটা মাস বাকি, হয়তো আগস্ট মাসের এখন জুলাই মাস, আগস্ট মাসের প্রথম দিকেই তোমাদের হয়তো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পরীক্ষা হবে। তাই তার জন্য তো প্রিপারেশন নিতেই হবে, তার জন্যই তো এত কিছু প্রিপারেশন নিতে হবে। তাহলে আজকে তোমাদেরকে আমি অঙ্ক শেখাবো, ঠিক আছে? এই অঙ্ক আমি আগের ভিডিওতেও কিছুটা শিখিয়েছিলাম, এই ভিডিওতে বাকি পুরোটা শিখিয়ে দেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা বইটা খোলো, দেখো 164 পাতা। 164 পাতাটা তোমরা তাড়াতাড়ি খুলে ফেলো। দেখো তো, বাবার সঙ্গে বাজারে গেছি। তোমরাও নিশ্চয়ই বাবার সঙ্গে বাজারে যাও, বাজারে গিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দেখো, বাজারের যে সবজি তোমরা কেনো, দোকানের বিভিন্ন জিনিসপত্র কেনো, তারপর তোমাদের বিভিন্ন জিনিস প্রয়োজন পড়লে তোমরা বাবার কাছ থেকে আবদার করো এবং কিনে নাও। এছাড়া আরও বিভিন্ন জিনিস খাবার পাওয়া যায়, তাই না? তাহলে বাবার সঙ্গে এক প্রকার বাজারে যেতে ভালোই লাগে, তার কারণ অনেক কিছু জিনিস পাওয়াও হয়, আবার অনেক কিছু জিনিস খাওয়াও হয়, তাই তো? ঠিক আছে, এবার আমরা শুরু করছি। দেখো, আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল। হ্যাঁ, বাবা 5 ডজন কলা কিনলেন। 5 ডজন, 5 ডজন কম নয় কিন্তু। 1 ডজনে কটা কলা থাকে? 12টা। একটা, দুটো, তিনটে, চারটে করে 12টা কলা থাকে 1 ডজনে। তাহলে 5 ডজনে কতগুলো কলা থাকবে? তাহলে আমাদের হিসাব করতে হবে। 12টা, 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 5 বার 12টা যোগ করলে যা হবে সেটাই হয়ে যাবে মোট কলার পরিমাণ। আমরা যদি এই 12টা 5 বার যোগ না করে আর একটা অন্য উপায়ে করতে পারি। যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। ঠিক বলেছ, এই গুণ করেও আমরা কিন্তু এই কলার সংখ্যা বার করতে পারি। 1 ডজনে কলা আছে 12টি, তাহলে 5 ডজনে কলা থাকবে কটা? 12 গুণিত 5। 12কে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো, এইখানে একটা দ্বিতীয় পদ্ধতি দেখিয়েছে, যেটা আমরা সাধারণভাবে সচরাচর যেটা আমরা করি। দেখো, 12কে 5 দিয়ে গুণ করেছে, প্রথম 5 দুগুণে 10-এর 0, দেখেছ? 10-এর 0, আর এইখানে একটা দশকের ঘরে হাতে 1 নিয়ে নিয়েছে। তাহলে এবার 5 1-কে 5, আর 1-এ কী হবে? 6। তাহলে উত্তর কত হলো? 60। এই দ্বিতীয় পদ্ধতি এটা। এইবার আমরা প্রথম পদ্ধতিতে করব। দেখো, এই পদ্ধতি আমরা আগেও শিখিয়েছি, আমি আবার শেখাচ্ছি। দেখো, এইখানে যাকে গুণ করছি, অর্থাৎ 12কে গুণ করছি, মানে 12টাকে এখানে রাখলাম, আর 5টাকে যা দিয়ে গুণ করছি এইখানে রাখলাম। তাহলে 12কে 5 দিয়ে গুণ করতে হবে। এবার 12টাকে আমি ভাঙবো। দেখো, 10 আর 2, 10 আর 2 আমি ভাঙতে পারবো। 10 আর 2-এ কত হয়? 10 আর 2-এ 12। এইবার দেখো, এইখানে এই যে বড় ঘরটায় কী হবে বলো তো? এই যে 10কে এই 5 দিয়ে গুণ করব। তাহলে 10কে 5 দিয়ে গুণ করলে আমরা তো 10-এর নামটা শিখেছি, তাই না? তাহলে 10 1-কে 10, 10 2-গুণে 20, 10 3-এ 30, 10 4-এ 40, 10 5-এ 50, তাই না? তাহলে আমরা এখানে 50 বসিয়ে দিলাম। আর 2কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 2-গুণে 10, অর্থাৎ 2কে আমরা 5 দিয়ে গুণ করলাম 10। এইবার 50 এলো, আমি এখানে লিখলাম একক দশকের ঘরে, আর 10 লিখলাম নিচে। তাহলে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 0 0 যোগ করলে 0 হয়ে গেল। 5 আর 1 যোগ করলে কত হবে? 6, তাই তো? তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার তাহলে 60 হয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি, এইটা গুণ করার একটা পদ্ধতি, এটা সহজ পদ্ধতি। এটাও গুণ করতে পারি, এটাও আমরা করি। এবার দেখো, হাতে কলমে কার্ড দিয়ে দেখাচ্ছি। 12টাকে ভেঙেছে, একটা 10-এর কার্ড, দুটো 1-এর কার্ড। এইবার 5 দিয়ে গুণ করেছে, তার মানে 5টা দল হবে এরকম।
ওকে, তাহলে 10টা 2টো 12টা 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 12টা। তাহলে এখান থেকে সব 10-এর কার্ডগুলোকে আমি একটা ঝুড়িতে নিয়ে নিলাম। 1টা 2টো 3টে 4টে 5টা, এই যে 5টা হয়ে গেল। আর এইখানে সব 1-এর কার্ডগুলোকে আর একটা ঝুড়িতে তুললাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10টা যেই 1-এর কার্ড হয়ে গেল, আমি 10টা 1-এর কার্ড কেন শুধু শুধু বইবো? 10টা 1-এর কার্ডের বদলে একটা 10-এর কার্ড নিয়ে নেবো। 10টা 1-এর কার্ডের বদলে একটা 10-এর কার্ড নিয়ে নেবো। তাহলে আমার কম কার্ড বইতে হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 10-এ কত হয়ে গেল? 60। খুব সহজ জিনিস না, এবং খুব মজাদার জিনিস, তাই না? পড়াশোনাটাকে মজাদার করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আনন্দ করে পড়তে হবে, এবং আনন্দ করে পড়াশোনা করলে দেখবে পড়া মনে থাকবে অনেক দিন, ঠিক আছে? তোমরা কিন্তু বাবা মায়ের কথা শুনবে। তোমরা তো ছোট বাচ্চা, তাই বাবা মায়ের কথা শুনবে। বাবা মা যখন যেটা বলবে তোমরা তখন সেটা করবে। স্কুলের শিক্ষক মহাশয়দের কথা শুনবে। তোমরা কিন্তু অমান্য করবে না একদম, ঠিক আছে? অবাধ্য হবে না, তাহলে তো কেউ ভালোবাসবে না তোমাদেরকে। তাহলে আমরা গুরুজনদের কথা শুনবো, কিন্তু তারা যেমনভাবে বলে আমরা সেইভাবে অঙ্ক করব, সেইভাবে পড়াশোনা করব। এবার দেখো 165 পাতা, অর্থাৎ পরের পাতায় আমি চলে এলাম। দেখো 25 গুণিত 2, 25 দুগুণে কত হবে? তাহলে আমি প্রথম পদ্ধতিটা করি, বেশ মজাদার জিনিস। তাহলে এখানে 25 লিখলাম, এখানে 2 লিখলাম। 25টাকে আমি কতই কতই ভাঙতে পারবো তোমরা বলো তো, বলো। 25টাকে আমরা লিখতে পারবো 20 একটা লিখতে পারবো, আর 5 লিখতে পারবো, তাই না? 20 আর 5-এ কত হয়? 25। এইবার 20কে 2 দিয়ে গুণ করব, কত হয় দেখব। আর 5কে 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে তো 10 হয়, এটা তো আমরা সহজে করে ফেলছি। কিন্তু স্যার, আমার তো 20-র নামটা এখনও মুখস্থ করিনি। তাহলে কি করব? তাহলে আমি 20কে 2 দিয়ে গুণ করে নিই। আমরা তো গুণ জানি, 2 0 0, 2 দুগুণে 4। তাহলে কত হলো? 40 হলো, ঠিক আছে? তাহলে এই একক দশকের ঘরে এই 40 লিখলাম, আর এইখানে 10 লিখলাম। এখানটা একটু বড় হবে, এটা ভুল দিয়েছে, হ্যাঁ, এখানে প্লাস দিলাম। তাহলে এই 0 0 0 হলো, আর 4 আর 1-এ কত হলো? 5। তাহলে কত হলো? 50। আমরা এখানে লিখে ফেলি তো চটপট, 50। এইখানে দেখো গুণ করেও কত হচ্ছে? 2 5-এ 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4, আর 1-এ 5। তাহলে 50 হয়ে গেল। এরপরে 2-এর অঙ্কটা। এবার 2-এর অঙ্কটা কত বসাবো আমি তো বুঝতেই পারছি না, কত বসাবো। হ্যাঁ, এই তো দেখিয়েছে দ্বিতীয় পদ্ধতি, 18 আছে 3 আছে। তার মানে এইখানে কিন্তু 18 হবে আর 3 হবে। তাহলে 18 এখানে বসালাম, এখানে 3 বসালাম। তাহলে 18টাকে যদি ভাঙি, তাহলে 10 আর 8 হবে। খুব সহজ জিনিস। তাহলে এবার 10কে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। আর 8কে 3 দিয়ে গুণ করবো। এবার 10কে 3 দিয়ে গুণ করলে 10-এর নামটা তো আমরা জানি, 10 1-কে 10, 10 2-গুণে 20, 10 3-এ 30। এই 30 হলো। আর 8 3-এ কত? 3 8-এ 24। তাহলে 30 আর এই 24 যোগ করলাম, 4 আর 0 যোগ করে 4 হলো, 3 আর 2-এ 5 হলো। তাহলে কত হলো? 54। এইখানেও তাহলে 3 8-এ 24-এ 4, হাতে এখানে 2, 3 1-কে 3 আর 2-এ 5। তাহলে কত হয়ে গেল আমাদের? 54 হয়ে গেল, তাই তো? এইবার আমরা গুণগুলো করব, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। তোমরা হয়তো অনেকেই গুণ শিখে গেছো, হয়তো এই গুণগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তবুও আমি ভিডিওটা কষ্ট করে করেছি, একটু দেখো, ঠিক আছে? আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, দেখবে হয়তো নতুন কিছু এর মধ্যেও পেয়ে যাবে আমার কথার মধ্যে, ঠিক আছে? দেখো, এই যে 17কে 3 দিয়ে গুণ করব, 3 7-এ 21-এর 1, হাতে কত? 2। তাহলে 3 1-কে 3 আর 2 যোগ করতে হবে, 3 আর 2 কত হলো? 5, ঠিক আছে? তাহলে 51 হয়ে গেল। এবার এইটা দেখো, 2কে 8 দিয়ে গুণ করলে 8 1-কে 8, 8 দুগুণে, এইখানে দেখো 1 10 6 16। তাহলে এখানে 6, হাতে 1 এখানে বসালাম, বা 1 10 6 16। আর এইটার সঙ্গে এটা গুণ করলে 8 1-কে 8 হলো, আর 1 যোগ করতে হবে, 8 আর 1-এ কত হয়ে গেল? 9। তাহলে উত্তরটা কত হলো? 9 10 6 96। 6 15-কে 6 দিয়ে গুণ, 6 5-এ
30, এইখানে 3 বসালাম, এখানে 0 বসালাম। ঠিক আছে, এবার 6 একে 6 আর 3 যোগ করলে কত হবে? 6 আর 3 9, অর্থাৎ 9 0 কত হলো? 90 হলো। এবার 16কে 5 দিয়ে গুণ, 5 6 3 0 30, 5 একে 5 আর 3 8, 80। এইবার এইটা দেখো, 3 9 27 7, হাতে 2, তাহলে এখানে 2টা বসাই, 3 দুগুণে 6 আর 2 কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে উত্তর কত হলো এখানে? 8 10 7 87। 3 4 12 2, হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7, 7 10 2 কত হলো? 72 হলো। আবার দেখো 4 3 1 10 2 12, আর 4 দুগুণে 8 আর রাখে 9, তাহলে কত হলো? 92 হলো। এবং 39কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 9 কত? 18 8, হাতে 1, 2 3 6 রাখে 7, তাহলে আমার 164 পাতা আর 165 পাতার অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখালাম। এখানে আমরা কি শিখলাম? গুণ শিখলাম, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে শিখলাম, এবং তার দুটো পদ্ধতি শিখলাম, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। এটা যে আমরা করলাম দ্বিতীয় পদ্ধতি। তোমরা এই অঙ্কগুলো এই প্রথম পদ্ধতি অবলম্বন করে তোমরা নিজেরা বাড়িতে খাতায় করতেই পারো। ঠিক আছে, তোমরা করবে, করে গিয়ে তোমাদের স্কুলে গিয়ে তোমাদের শিক্ষক মহাশয়দেরকে দেখাবে। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে তো তোমরা জানো কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি তো পরে আবার ভিডিও করব, সেই ভিডিওগুলো তো দেখতে হবে নাকি? তো সেই ভিডিওগুলো দেখতে গেলে তার নোটিফিকেশান দরকার, আমি কখন কি ভিডিও ছাড়ছি তোমরা বুঝবে কি করে? তাই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের ফোনে ভিডিওটা চলে যায়, তোমার বাপি বা মা বুঝতে পারবে যে ওই স্যারের ভিডিওটা এসছে, তাহলে তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো, যাতে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারো। ঠিক আছে, ওকে, বাই বাই।